খবর, সূর্যপুর কাণ্ডে গ্রেপ্তার হলেন সিপিএম নেতা লাহেক আলী। আর এই ঘটনায় এই প্রথম কোনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। লাহেক আলী বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী ছিলেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সূর্যপুরে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনার পর এলাকায় বিক্ষোভের সময় রাস্তা অবরোধ, ভাঙচুর, পুলিশ কর্মীদের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠছে, ঘটনার দিন অর্থাৎ রবিবার আন্দোলনের সময় লাহেক আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্তে আরও কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সূর্যপুর কাণ্ডে বড় পদক্ষেপ, গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলী। সূর্যপুরে বিক্ষোভে হামলা ভাঙচুরের অভিযোগ, নাবালিকা ধর্ষণ খুন মামলার বিক্ষোভ ঘিরে গ্রেপ্তার বাম নেতা। সূর্যপুর কাণ্ডে প্রথম রাজনৈতিক নেতার গ্রেপ্তারি, পুলিশের হেফাজতে লাহেক আলী। দেখতে পাচ্ছেন এখানে গোটা ঘটনার ছবি, যেটা আমরা রাতের ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে। সেখানে হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে সূর্যপুরে এবং এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু সিপিএম নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম সিপিএম নেতা গ্রেপ্তার লাহেক আলী। এই ঘটনা এই প্রথম কোনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। লাহেক আলী বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী ছিলেন। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে সূর্যপুরে সেখানে নাবালিকা ধর্ষণ এবং একই সঙ্গে খুনের ঘটনার পর এলাকায় বিক্ষোভের সময় সারা রাস্তা অবরোধ, ভাঙচুর এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখেছি। পুলিশ কর্মীদের ওপরও হামলা হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি তথ্য উঠে আসছে? একদমই সমস্ত আমি তোমাকে জানিয়ে রাখবো, গত রবিবার বারুইপুরে সূর্যপুর এলাকায় নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় এবং এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ থেকে শুরু করে রাস্তায় টায়ার জ্বালিয়ে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনায় প্রথম এই কোন এক সিপিআইএম নেতা গ্রেপ্তার হলেন লাহেক আলী। তিনি বারুইপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে এবং তিনি এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যখন এই রাস্তা অবরোধ হয়, গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। তখন এই লাহেক আলী তিনি ঘটনাস্থলে ছিলেন এবং পুলিশের একতরফা মনে করছে বা প্রশাসন মনে করছে এই লাহেক আলীর নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল। সেই সূত্রে গতকাল রাতেই লাহেক আলীকে এসটিএফ এবং নরেন্দ্রপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে নিয়ে যায় নরেন্দ্রপুর থানাতে। তারপরেই আজ প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে তাকে আদালতে তোলা হবে, বারুইপুর আদালতে তোলা হবে এবং তদন্ত শুরু হয়েছে। তবে এই যে ঘটনাটি ঘটেছিল নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা, এর পিছনে আদৌ কি উস্কানিমূলক বার্তার পিছনে এই লাহেক আলী জড়িত আছে কিনা সেদিকেও তদন্ত শুরু হয়েছে। সমস্তি একেবারে সৌরভ, অন্যদিকে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিক রং নিচ্ছে এই ঘটনা। সেখানে দাঁড়িয়ে সিপিএম শিবিরের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কি পেয়েছো? এখনো পর্যন্ত কেউ কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে সিপিএম এর যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে, সেই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সে আগের সরকার যেমন ছিল সেইভাবেই তৃণমূল সরকারের জামানায় যেমন বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হতো না, ঠিক এই বর্তমান যে শাসক দল বিজেপি রয়েছে সেই শাসক দল তারাও বিরোধীদের কথা বলতে দিচ্ছে না, এমনটাই অভিযোগ করছে কিন্তু সিপিআইএম এর সোশ্যাল মিডিয়া গ্রুপ। অন্যদিকে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া এই ঘটনায়? বিজেপির তরফ থেকে কোনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানানো যাচ্ছে যে যারা এই নাবালিকা ধর্ষণের খুনের ঘটনার পিছনে যারা জড়িত থাকবে বা রেল লাইন ভাঙচুর থেকে শুরু করে, কদিন আগে আমরা দেখিয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে গেছেন এবং তিনি কড়া ভাষায় বলেছেন যে এই নাবালিকা ধর্ষণের পিছনে যারা অভিযুক্ত বা রেল লাইন বা সরকারি সম্পত্তি যারা নষ্ট করেছে, পাশাপাশি ইন্দ্রজিৎ মণ্ডলকে যারা পিটিয়ে খুন করেছে, এক প্রকার বলা যায় পুরো ঘটনাটাকে মিলিয়ে যে সমস্ত দোষী সাব্যস্ত হবে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। সে সিপিএম নেতা হোক বা বিজেপি নেতা হোক, যেই জড়িত থাকবে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে, এমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেই জানিয়েছেন। একেবারে সৌরভ, অন্যদিকে দেখো এই লাহেক আলী ইনি কিন্তু আগেও বেশ কিছু কর্মকাণ্ড রয়েছে, অনৈতিক কার্যকর্ম। তখন কেন পুলিশ গ্রেপ্তার করেনি? কেন এতটা সময় লেগে গেল তাকে ধরতে? পুলিশ পুলিশ তদন্ত শুরু করেছিল এবং তদন্ত সাপেক্ষে তাকে ডাকা হয়েছিল কয়েকদিন আগে, তিনি আসেননি এমনটা পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি গতকাল রাতেই যখন পুলিশ আরো তথ্য সংগ্রহ করলে এবং সেই লাহেক আলীর নাম বারবার উঠে আসছে, লাহেক আলীর নাম উঠতেই এসটিএফ এবং নরেন্দ্রপুর থানার পুলিশ গতকাল রাতেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয় নরেন্দ্রপুর থানায়। তবে আজকে লাহেক আলীকে আদালতে তোলা হবে। সমস্ত
এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? এলাকার কোনো রকম নজরদারি বা নিরাপত্তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ? একদমই তোমাকে জানিয়ে রাখবো, শুভেন্দু অধিকারী যেদিন আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আসার পরেই রাতেই মাইকিং প্রচার চলেছে যাতে পুরো ঘটনাস্থলটা স্বাভাবিক হয় এবং যাদের দোকানপাট রয়েছে তারা নিয়মিতভাবে দোকানপাট খোলে। পাশাপাশি রাতে করে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই লাইগালি গ্রেপ্তারের পর থেকেই পুরো বারাইপুর চত্বর এলাকায় কেন্দ্র বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। পাশাপাশি নরেন্দ্রপুর থানার সামনে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বারাইপুর যে আদালত চত্বর রয়েছে সেই আদালত চত্বরেও মোতায়েন করা হয়েছে কেন্দ্র বাহিনী এবং প্রতিটা এলাকায় মাইকিং করা হচ্ছে যাতে ভয় ভীতি থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সাধারণ মানুষ। সেইভাবে মাইকিং প্রচার চালানো হচ্ছে, কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং মহিলাদের জন্য হেল্প ডেস্ক করা হয়েছে যাতে কোনো সমস্যায় কোনো মহিলা বা কোনো নাবালিকা যদি সমস্যায় পড়ে যোগাযোগ করলে সেই মহিলা টিম দ্রুত সেই ঘটনাস্থলে পৌঁছাবে এবং সমস্ত। একেবারে স্ক্যানারে কি আর কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর নাম উঠে আসতে পারে বলে মনে করা যাচ্ছে, বা কোনো এমন কোনো কি সূত্র পাচ্ছো? ইতিমধ্যে এই প্রথম কোনো রাজনৈতিক নেতৃত্ব বা নেতাকে গ্রেপ্তার করা হলো যিনি বারুইপুরের প্রার্থী ছিলেন সিপিআইএম এর। তবে এই ঘটনার সাথে আর যে বা যারা জড়িত থাকবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। কোনো রাজনৈতিক রং দেখা হবে না, সে সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, কোনো রাজনৈতিক রং দেখা হবে না। তবে যার নাম উঠে আসবে তাকে গ্রেপ্তার করতে হবে, এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন ঘটনাস্থলে পৌঁছেই। একেবারে অনেক ধন্যবাদ সৌরভ, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। এবং এক্ষেত্রে যেমনটা আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রীর দেওয়া বার্তা, একই সঙ্গে রাজ্য পুলিশের তৎপরতা সব মিলিয়ে এবার কিন্তু আর রেয়াত করা হবে না কে কোন দলের বা কে কোন পজিশনে রয়েছে। অন্যায় করলে, অপরাধ করলে যথোপযুক্ত ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ইতিমধ্যে গ্রেপ্তার এক সিপিএম নেতা।